এই ভোরবেলা যে গাছটি আমার মন প্রাণ শীতল করে দেয় সেটা হলো তেঁতুল গাছ। একবার পাতাগুলো একটু খেয়াল করুন, লক্ষ্য করে। আপনি কি কখনো দেখেছেন ঠিক আসরের আজানের পরে এই পাতাগুলোর অবস্থা কি হয়? পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যায়, ও তখন ঘুমোতে চলে যায়। কিন্তু ও আবার খুব আর্লি ওঠে। আমি যত সকালে আসি না কেন, আমি দেখি সকালবেলা সবসময় পাতাগুলো এরকম ঠিক আবার খুলে দিয়েছে। সত্যি এটা মিরাকেল। প্রকৃতিতে প্রতিনিয়ত অদ্ভুত কিছু ঘটে, প্রতি মুহূর্তে অদ্ভুত কিছু ঘটে। এবং এটা যদি আমরা একটু খেয়াল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে কত বৈচিত্র্যময় করে তৈরি করেছেন সেটা আমরা কিন্তু ফিল করতে পারবো। তেঁতুল এসেছে, 2 বছর ধরে তেঁতুল খাচ্ছি। এবার কাব্যিক আলোচনা বাদ দিয়ে বলি, গাছটাকে কিভাবে লাগাবেন, যত্ন করবেন। আমার এই গাছটির বয়স 4 বছর হয়ে গেছে। এর মধ্যে আমি 2 বার রিপোর্ট করেছি, অর্থাৎ ড্রাম পাল্টে দিয়েছি। গাছটা যখন একদম ছোট ছিল তখন আমি ছোট পটে লাগিয়েছি। আমি জাতীয় বৃক্ষ মেলা থেকে এই গাছটি কিনেছি, আর সর্বশেষ এরকম বড় পটে আমি স্থানান্তর করে দিয়েছি। তবে যারা থাই তেঁতুল বা তেঁতুল জাতীয় গাছ ছাদে লাগাবে তাদেরকে আমি বলবো একটু বড় পটে লাগানোর জন্য, কারণ এই গাছটি অনেক বেশি খাবার শোষণ করে। আপনি দিয়ে কুল পাবেন না। আর যদি আপনি ঠিকমতো খাবার না দিতে পারেন তাহলে কিন্তু আপনি শুধু পাতার সৌন্দর্য উপভোগ করতে পারবেন, ফল কিন্তু খুব একটা খেতে পারবেন না। গাছটি অসাধারণ, এই যে কত চমৎকার ফুল চলে এসেছে। ফলের সাইজটা একটু ছোট হয়, আমি জানি এই ফলের সাইজ কেন ছোট হচ্ছে, কারণ হচ্ছে খাবারটা সে পর্যাপ্ত পাচ্ছে না। তেঁতুল গাছ একটু ছড়ানো ছেটানো হয়, তো এই জন্যের খাবারটাও কিন্তু খুব বেশি দরকার। আর এটা কিন্তু মূলত অনেক বড় হয়। তো এখন আধুনিক যুগে যেটা হচ্ছে যে সব কিছু একেবারে কি বলবো, মানুষ আয়ত্তের মধ্যে নিয়ে আসতে চায়, কিন্তু গাছ সে কি আর সেটা বোঝে? সে কি আর বিজ্ঞান বোঝে? সে তো স্বাভাবিক নিয়মেই বেড়ে ওঠে। ছোটোবেলায় পড়েছি যে যারা জাপানিজ, ওদেরকে লোহার জুতো পরানো হতো, বিশেষ করে মেয়েদেরকে, পা ছোট এবং সুন্দর রাখার জন্য। তো এখন অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ছাদে গাছ রেখে এটাকে প্রুনিং করে বা ছেটে ছোট রাখা হয়, কিন্তু এতে যে এর ফলন কমে যায়, এর স্বাভাবিকতা নষ্ট হয়, আমারও খুব কষ্ট হয়। কিন্তু আমি তো খুব গরিব মানুষ, আমার তো খুব বেশি জায়গা জমি নেই, তাই আমাকে ছাদে গাছ রাখতে হচ্ছে। এবং আমি গাছপালা খুবই পছন্দ করি। একটা ঘাস, সেটাও আমার ভীষণ পছন্দের, এমন কিছু নাই যেটা আমার পছন্দ হয় না। তো সে যাই হোক, আমি বারবার অন্যদিকে চলে যাচ্ছি। এই গাছটি যে মিডিয়া দিয়েছি তাতে রয়েছে হলো কোকোপিট, কারণ এটা পানি ধরে রাখে। দেন হলো গোবর, পাতা পচা সার, কিছু মাটি, আর কিছু ফাঙ্গিসাইড দিয়েছি, কিছু বোরন। এটা বাজারে খুব কম দামে কিনতে পাওয়া যায়। ম্যাগনেশিয়াম। এগুলো হয় কি, আমি যখন পরবর্তীতে কিচেন ওয়েস্ট কিংবা খৈল পচা দেব, ওই উপাদানগুলো থাকে না। বাট গাছের জন্য কিন্তু 11টা একেবারে মৌলিক খাবার প্রয়োজন, বিশেষ করে 17টা। আমরা জানি যারা জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তারা এটা খুব, উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তারা খুব এটা ভালো জানেন গাছের খাবার সম্পর্কে। তো সেদিকে আমি আর গেলাম না, বাট যেটা আমি করেছি সেটাই বলি, এবং যার কারণে এত চমৎকার একটা গাছ পেয়েছি সেটাই আমি শেয়ার করতে পারি। গাছটি ভীষণ রকম পানি শোষণ করে, সকাল বিকাল পানি একে দিতেই হবে। তবে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা গাছের জন্য এটা, যে আপনি যে ড্রামে বা পটে লাগাবেন সেটা যেন
পানির নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে। পানি যদি জমে থাকে বিশেষ করে বর্ষাকালে, তাহলে কিন্তু শিকড় পচে গাছটা নষ্ট হয়ে যেতে পারে। আমি সকালবেলা গাছটার দৃশ্য দিচ্ছি, আর সকালের এই যে বাতাসটা পাচ্ছি। আমার মা সবসময় বলেন যে ভোরের হাওয়া হাজার টাকার দেওয়া। যদিও সকালবেলা উঠতে খুব কষ্ট হয়, হ্যাঁ, নামাজ পড়ে সামটাইমস আমি ঘুমিয়ে পড়ি, আবার তখন 7টা-8টা পর্যন্ত ঘুমাই। কিন্তু আমি যখন আমার এখানে আসি আমার ছাদ বাগানের জন্য, আমি কিন্তু আর ঘুমোতে পারি না। আমি কিন্তু ঠিক উঠে যাই এবং সকালবেলা নামাজ পড়েই আমি ছাদে চলে আসি, কারণ গাছে আমার পানি দিতে হবে, এটা টেক কেয়ার করতে হবে। তো বলছিলাম গাছের খাবার সম্পর্কে এইভাবে। আর এটাকে আপনি সপ্তাহে একবার খৈল পচা দিতে পারেন। 2 কেজি খৈল আপনি 50 লিটার পানিতে এটা ভিজিয়ে রাখলে 7 দিন। তারপর ওখান থেকে 2 লিটার পানি কিংবা 1 লিটার পানি নিয়ে 10 লিটার পানির সঙ্গে মিশিয়ে সেইটা আপনি আপনার গাছের পুরো পটটা একদম ভিজিয়ে দিলেন সপ্তাহে একবার কিংবা 2 সপ্তাহে একবার। তাহলেই দেখবে আপনার গাছ কিন্তু স্বাস্থ্যবান হয়ে উঠেছে। আমার গাছের এত রূপ, এত সুশ্রীর কারণ হচ্ছে এই খৈল পচা। আগে কিচেন ওয়েস্ট পচিয়ে দিতাম, সেটা এখন আমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে, সেটা দিচ্ছি না। বাট সেটা একেবারে সরাসরি গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। গাছের গোড়াতে, ঠিক গাছের গোড়ায় দিবেন না, গাছের গোড়া থেকে একটু দূরে, অর্থাৎ এই যে পটের চারপাশে একটু মাটি উঠিয়ে সেখানে আপনি দিয়ে দিতে পারেন। ও আর একটা ব্যাপার, এই যে মালচিং করে দিয়েছে, কেমন বাসার জামা কাপড় এনে আমি সুন্দর মতো সাদা হোক যাই হোক যা চোখের সামনে পড়ে মোটামুটি এনে দিয়ে দিচ্ছি, কোনো জিজ্ঞেস করা নাই, কিছু নেই, কারণ আমার গাছের মালচিং করা দরকার। এতে করে কি হবে, এবং আমি বলি যে সবসময় কটন টাইপের দিলে ভালো হয়, কারণ এটা পানি যেমন উপরে ধরে রাখবে, আবার ঘাস লতাপাতা উঠতে দিবে না। এটা কিন্তু মালচিংয়ের একটা বড় ব্যাপার। পলিথিন দিলে অনেক সময় যেহেতু ছাদের গাছ খুব গরম হয়ে যায় পট, এ কারণে সুতির কাপড় দিলে ভালো হয়। এটা দিলে হয় কি, কোনো রকম ঘাসপালা গাছ কী বলে এটাকে, ঘাস জাতীয় যে আগাছা বলে, এটা উঠবে না। তাহলে কী হবে যে আপনার এই গাছটার যে খাবার, এটা প্রপারলি সে শোষণ করতে পারবে। আলহামদুলিল্লাহ, আমার গাছটার জন্য অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন, এবং গাছটা দেখে অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলতে হবে, কারণ হচ্ছে এত ভালোবাসার গাছ আমার, যেটাকে আমি কী বলবো, যে খুব প্রিয় মানুষদের যেরকম মানুষ লালন পালন করে না, ওই রকম আমি এর চেয়েও বেশি করি। আমার কাছে মনে হয় এটা একটু বাড়াবাড়ির পর্যায়ে পড়ে যায়। আমি অবশ্যের জন্য বকাঝকাও খাই। সামটাইমস তো আমার আপুমণি বলেন যে আমি তোমার সব ফেলে দেব। অবশ্য এখন তিনি এটা বলেন না, আর আম্মা তো সব সময় আমাকে বলেন যে বাবা তুমি রেস্ট করো, কিন্তু উনি আমাকে সব সময় সব কিছুতে উৎসাহ দেন। এই মানুষটা আসলে আমার জীবনে এমনভাবে মিশে আছেন, উনি সব সময় বলেন, এবং ওনার ওই শব্দটার জন্য হয়তো আমার পক্ষে অনেক কিছু সম্ভব হয়ে যায়। বলেন বাবা তুমি পারবা। আমি জানি না, এবং এতটা বিশ্বাস করেন উনি সব কিছুতে, এবং আল্লাহ তাআলার প্রতি এত গভীর ওনার বিশ্বাস। উনি বলেন যে এটা হবে না কেন, অবশ্যই হবে, এবং আল্লাহ চাইলে তুমি পারবা, তুমি পারবা। আলহামদুলিল্লাহ। তো এই জন্যে যখনই ছাদে আসি মায়ের এই কথাটা আমার খুব মনে পড়ে, যে সকালের এই যে বাতাস যখনই আমি পাই, তখনই আমার কাছে মনে হয় ভোরের হাওয়া হাজার টাকার দেওয়া, সকালের হাওয়া হাজার টাকার দেওয়া। এটা মা প্রায় বলে আমাকে উৎসাহিত করেন, এবং আমি ছাদে আসি। তো চাইলে বুঝলেনই তো থাই তেঁতুল কিংবা তেঁতুল জাতীয় গাছের কীভাবে যত্ন আত্তির করতে হয়। ছাদ বাগানে কিন্তু গাছ আমি বলি যে খুব শৌখিন, আবার এটা ঠিক আছে আপনি যদি পরিচর্যা করতে পারেন, অল্প কিছু টেকনিক অবলম্বন করলেই কিন্তু আপনার গাছগুলো একদম খুব সুন্দর তরতাজা থাকে। অর্থাৎ নিয়মিত একটু পানি দেয়া, নিয়মিত একটু খাবার দেওয়া, এটাই। হ্যাঁ বলছি নিয়মিত, মনে হয় যেন হয়ে গেল, বললাম হয়ে গেল, এটা করতে ভীষণ কষ্ট হয়, এতে কোনো ডাউট নেই। বাট যিনি করেন তার কাছে কিন্তু এটা সহজ হয়ে যায়। এই যে আমার ছাদ ভর্তি গাছ, একটা সময় ছাদ একেবারে রুক্ষ মরুভূমি ছিল। আসলে এটা আমি বলবো যে পাথরে ফুল ফোটানোর মতো একটা অবস্থা, কারণ এত ছোট পটে
আপনি এত বড় একটা গাছ করছেন, সেটাকে বনসাই আকারে রাখছেন, সেটা থেকে ফুল ফল পাচ্ছেন, সেটা নিঃসন্দেহে একটা কী বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই পরিশ্রমের রেজাল্টটা দিচ্ছেন। আমি মনে করি চেষ্টা করলে সব কিছু হয়, যদি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। তো সেটাই, বিসমিল্লাহ বলে শুরু করে দিন, ইনশাল্লাহ আপনিও সফল হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকালে উঠুন, একটু শরীরটাকে ভোরের স্নিগ্ধ বাতাসের সান্নিধ্যে নিয়ে আসুন, দেখবেন মন প্রাণ একদম শীতল হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।